নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা। আজকের আমি আপনাদের সাথে একটা পারফেক্ট তালের বড়া রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালের পাল্পটাকে রেডি করে নেব, তাই এখানে আমি একটা তাল ধুয়ে নিয়েছি। এরপর তালের যে গায়ের কালো খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। তো দেখুন তালের গায়ের খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর একটা আটি আলাদা করে নিয়েছি ও একটা থালা অপর একটা থালার উপরে রেখে আটিটাকে এমনভাবে ছেনে নেব, এর ফলে খুব সহজেই তালের পাল্পটা আলাদা হয়ে যাবে। দেখুন কত সহজেই তালের আটি থেকে তালের পাল্পটা আলাদা হয়ে গেল। এরপর তালের পাল্পের মধ্যে যে ছিবড়ে মতো ছিল সেটাকে এবার আলাদা করে নেব, তাই একটা পাত্রে এমন একটা নেট রেখেছি, এর মধ্যে এবার তালের পাল্পটাকে দিয়ে দেব। এর ফলে খুব সহজেই তালের ছিবড়েগুলোকে আলাদা করা সম্ভব হবে। এরপর এই তালের পাল্পটাকে ছেঁকে নেব। দেখুন কত সহজেই ছিবড়েগুলোকে আলাদা করে নিলাম। এরপর ফাইনালি বড়ার ব্যাটারটা তৈরি করে নেব, তাই এখানে আমি দিয়ে দেব সুজি, দিয়ে দেব ময়দা। যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দেব ময়দা। ওই একই পরিমাণে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব চিনি। এখানে আমি যতটা ময়দা নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে দিয়ে দেব চিনি, দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। আপনারা চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনিটাকে গোলানোর জন্য আর ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে না, ইনস্ট্যান্ট বড়াগুলোকে ভেজে নিতে পারবেন। দেখুন আমার ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর চিনিগুলো ভালো করেই গুলে গিয়েছে, তাই আবারও একবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ফাইনালি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবার বড়াগুলোকে ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এবার একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করলে চলবে না, তাহলে বড়াগুলো ভিতর থেকে কুক না হয়ে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভিতর থেকেও পুরোপুরি কুক হয়ে যাবে আর বাইরে থেকেও তাড়াতাড়ি লাল হবে না, ফলে বড়াগুলো দেখতেও সুন্দর হবে। তো দেখুন বড়াগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নেব। খুব একটা বেশি লাল করব না, যেহেতু এগুলো এখন গরম আছে, তাই গরম ভাবটা বসে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।